হচ্ছে ইনঅ্যাকটিভ ডিভাইস। এটা কিন্তু ইনঅ্যাকটিভ ডিভাইস। কার্ভ ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ডিভাইস ভিভোর, এটা সত্যি অস্থির লেভেলের একটা ফোন, অস্থির লেভেলের একটা ডিভাইস। এটা কিন্তু ইনঅ্যাকটিভ, যদি এটা হলো এই যে এই প্যাকেটটা আমি একটা কালেকশনও দেখতে পাচ্ছেন, আপনাদের মন মতো কালেকশনটা দেওয়ার আমরা চেষ্টা করব। সো দেখান, কোনো সমস্যা নেই। চকলেট কালার কালার আছে কিন্তু। এটা হলো V30E, V30E রাইট। এই টোটাল যমুনা থেকে আপনি কালেক্ট করতে পারবেন। শিওর তো ভাইয়া? 100% শিওর। আচ্ছা বলেন আপনার প্রাইসটা শুনি। আচ্ছা 50,000 টাকা। 50,000 টাকা, 50,000 টাকা। S22 Ultra। আচ্ছা ঠিক আছে, জান আরো 1000 টাকা ডিসকাউন্ট। 49,000 টাকা। 49 আয়শা বলবেন যে ভাই আমার এত পিস লাগবে। 24 Ultra বের হওয়ার পরও এখন পর্যন্ত এই ফোনের চাহিদা। অবশ্যই ভাই, কারণ স্যামসাং গ্যালাক্সি A55 A55। ও আচ্ছা আচ্ছা, F54 8GB RAM 256GB স্টোরেজ। অনেস্টলি বলতে গেলে এই ডিভাইসগুলো আমাদের নতুন, টোটালি মার্কেটে নতুন। এই প্রাইস, এটা ডিভাইস দুইটা কালারে কিন্তু আমার কাছে अवेलेबल আছে। 120 স্যামসাং 7S Gen 2 এর প্রসেসর। এটা দেখবেন না কেন ইনঅ্যাকটিভ। যে কাস্টমার আসবে তাদের সিম দিবেন, তাদের নাম নাম্বারে টোটালি ডিভাইসটা রেজিস্ট্রেশন হবে। সার্কেল টাইম হলো আপনার 52 বার, যার মধ্যে 8 বার আমি চার্জ দিছি, মানে কিন্তু কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আইফোন কোনটা নেবেন বলেন? i11 Pro আর Reno 11 দুইটাই কিন্তু আমার কাছে আছে। 8128 আর 256GB। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। নতুন শপে নতুন কালেকশন, এত পরিমাণ কালেকশন। প্রথমে শপের অ্যাড্রেসটি বলে নেব। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 টেক রিফ্লেক্স। এটা হচ্ছে শপের নাম। ভাইয়া শপ অ্যাড্রেসটা একটু বলে দেন। শপ অ্যাড্রেসটা হলো আপনার লেভেল 4 ব্লকে, শপ নাম্বার হলো 45 এর E, টেক রিফ্লেক্স, যমুনা ফিউচার পার্ক। আর বরাবরের মতো রবিন ভাইয়া সম্ভবত। জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো। ভিউয়ার্সরা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন। একটা বিষয় খুবই ভালো লাগলো যে আনকমন সব কালেকশন, মার্কেটে আনকমন কালেকশন। আর এখানে কিন্তু অনেকগুলি পলি করা আছে, পলি খুললে বুঝতে পারবেন কন্ডিশনটা কেমন। স্যামসাং এর ভালো একটা কালেকশন, OnePlus, Vivo, Oppo, Realme এবং আইফোনের মানে মন মাতানো কালেকশন, এবং সবগুলি কিন্তু 95% প্লাস ফ্রেশ কন্ডিশন বলা যায়। 100% আমরা বলবো না, যেহেতু ইউজ ফোন থাকলেও বলবো। ইউজড ফোন আপনি কোনোদিনও 100% ফ্রেশ কন্ডিশন অ্যাকসেপ্ট করতে পারেন না। হ্যাঁ, তারপর হলেও অনেক ক্ষেত্রে এটা বেমানান হয়। যাই হোক, এটা বিষয় না। আছে আমার কাছে ইনঅ্যাকটিভ ডিভাইস গুলো কিন্তু আপনারা নিতে পারেন, এগুলো কিন্তু 100% ইনঅ্যাকটিভ। আর এই সকল ফোন কিন্তু এর আগে কখনো পাই নাই, আজকে প্রথম দেখলাম। তারপর ভালো ভালো কালেকশন। আশা করি ভিডিওটি দেখলে ফোন না কিনলেও বোরিং হবেন না, আর যারা কিনবেন তারা তো অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, তো ভাই আমরা শুরু করে দেব। অবশ্যই শুরু করতে পারি। বিসমিল্লাহ বলে আইফোন থেকে দেখবো। আইফোন দেখবেন না স্যামসাং দেখবেন? কোনটা দেখবেন? স্যামসাং থেকে দেখি। স্যামসাং দেখবেন, তাহলে স্যামসাং এর মধ্যে S23 Ultra। এক সময় এই ফোন দিয়ে আমি ব্লগ করতাম, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। 8GB RAM 256GB স্টোরেজের, কিন্তু স্ন্যাপড্রাগন এডিশন, ফিজিক্যাল ডুয়াল সিম। হ্যাঁ, স্ন্যাপড্রাগন ফিজিক্যাল ডুয়াল সিম। জি ভাইয়া, তো এটার প্রাইসটা দিতেছিল মাত্র 78,000 টাকা। এটা কিন্তু স্যামসাং এর কিং বস S23 Ultra। হ্যাঁ, এটার জন্য S23 Ultra 100x জুম, S24 Ultra বের হওয়ার পরও এখন পর্যন্ত এই ফোনের চাহিদা। অবশ্যই ভাই, কারণ ক্যামেরা কোয়ালিটি দেখতে হবে। অনেক ভালো, অলরাউন্ডার। ভাইয়া এটা প্রাইস সব কি ফিক্স হবে না দরদাম করা লাগে? যেহেতু অনেক ফোন একদম ফিক্স বলে দেন। ভাই একদমই ফিক্সও বলবো না, আবার যে একদমই দরদাম সেটাও হবে না, ঠিক আছে? তবে যে প্রাইসটা দিব কাস্টমারদের মন জয় করার মতো একটা প্রাইস দিব। ভাইয়া এটা 78K অনলি। 78। আর চার্জার মানে আলাদা কিনে নিতে হবে? আলাদা আপনাকে পারচেজ করে নিতে হবে, সমস্যা নেই। আমাদের কাছে অরিজিনাল চার্জারটাও আছে, আপনারা কিন্তু আইসা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন। S22 Ultra 12GB RAM 256GB স্টোরেজ। 12GB 256GB। এটার প্রাইসটা হলো মাত্র 50,000 টাকা। 50,000 টাকা? 50,000 টাকা, 50,000 টাকা। S22 Ultra। আচ্ছা ঠিক আছে, জান আরো 1000 টাকা ডিসকাউন্ট। 49,000 টাকা। 49,000 টাকা S22 Ultra 12GB 256GB। S21 Ultra দামে পেয়ে যাচ্ছেন S22 Ultra রাইট। 100x জুম। ভাই কোনো সার্ভিসিং ইস্যু থাকবে না তো? ভাই কোনো ইস্যু নেই, কোনো কিছুই নেই। জাস্ট আমি দেখাই দেই যাতে কাস্টমার কোনো কনফিউশন না হয়। জাস্ট হলো আমার বডিতে স্ক্র্যাচ আছে, জাস্ট এই বডিতে আমার স্ক্র্যাচ আছে। এটার জন্য প্রাইসটা হলো মাত্র 49,000 টাকা। যেটা রেগুলার প্রাইস কিন্তু 60 বা 60 প্লাস 65,000 টাকা। ভাই রেগুলার প্রাইস হলো আমার কাছে 65,000 টাকা। 65,000 টাকা হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ভাই, একদমই অফার ডিসকাউন্ট। বাজেট 50K এর মধ্যে তারা এটা দেখতে পারে। অফার ডিসকাউন্ট।
এটা হলো আবার 8256টা, এটা 8256 কিন্তু আমি কিন্তু ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইস কিন্তু ওরকম রাখতেছি না, এটার প্রাইসটা একদম আকর্ষণীয় একটা প্রাইস দিতেছি মাত্র 56000 টাকা। 56000 টাকা 856 টাকা। জি, আজকে কিন্তু ফোন নেওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে ভাই, ঈদের আগে ঈদের খুশি জান, ঈদের আগে ঈদের খুশি, ঈদের আগে কাস্টমারদেরকে আমি টোটালি খুশি করে দিব, টোটালি কাস্টমারকে খুশি করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, S23 প্লাস 8GB RAM 256 আর আজকের ভিডিওটা মিস করলে পুরো এই মজাটাই মিস, কারণ আজকে আনকমন ইউনিক কালেকশন আছে ভাই, একদমই টোটালি ইউনিক কালেকশন। জি ভাইয়া, তারপর এটা S23 প্লাস 8GB RAM 256GB স্টোরেজ, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশন হবে। একদম ফ্রেশ কন্ডিশন বলতে যে আমি আপনাকে বললাম এটা 8 Gen 2 প্রসেসর। কোনটা? 8 Gen 2 8 Gen 2 এর প্রসেসর, রাইট। 8 Gen 2 এর প্রসেসর, ফিজিক্যাল ডুয়াল সিম, ইউএস ভেরিয়েন্ট। আচ্ছা, ইউএস ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডাবল সিম। ফিজিক্যাল ডুয়াল সিম। জি ভাইয়া, এটার প্রাইসটা দিচ্ছি ভাই, প্রাইস ছাড়া কিন্তু চলে যাবেন না, প্রাইস দিচ্ছে লাগে মাত্র 61000 টাকা। জান 1000 টাকা ডিসকাউন্ট, 60000 টাকা। 60000 টাকা, 60000 টাকা S23 প্লাস। আচ্ছা, S23 প্লাস পাচ্ছেন 60000 টাকা। 60000 টাকা। আর এভরিথিং অ্যাজ লাইক নিউ কন্ডিশন, অ্যাজ লাইক নিউ কন্ডিশন বলা যায়। কোনো রিপেয়ার ইস্যু, আপনি যদি আমার ডিভাইস কোনো ক্লোন, কপি, রিফারবিশ যদি প্রমাণ করতে পারেন, সাথে সাথে টাকা, নট সিঙ্গেল, ডাবল ক্যাশব্যাক দিব আমি। আমার ডিভাইস যদি কোনো কিছু আপনি প্রুফ করতে পারেন, 20000 টাকা যদি কিনেন, প্রমাণ করতে পারলে 40000 টাকা, 20000 টাকা আপনার মানে আপনার রিওয়ার্ড 20000 টাকা হলো আপনার রিওয়ার্ড। S22 Samsung Galaxy S20G 8 Gen 1 এর প্রসেসর। জি, কিউট ফোন, হ্যাঁ, হ্যান্ডি ফোন, ছোট সাইজের মধ্যে কিউট একটা ফোন। আচ্ছা, এটার যে প্রাইসটা দিব, এখন অনেক কাস্টমার বলবে যে ভাই এই প্রাইসে তো আমার একটু আকর্ষণীয় কিছু প্রাইস ভিতরে, কিন্তু এটার যে প্রাইসটা, এই প্রাইসে আপনি হয়তোবা এই ডিভাইসটা এই টোটাল যমুনা থেকে আপনি কালেক্ট করতে পারবেন না। শিওর তো ভাইয়া? 100% শিওর। আচ্ছা, বলেন আপনার প্রাইসটা শুনি। আচ্ছা, S22 আমি আপনাকে থেকে দেখাও দিব, ঠিক আছে। S22 8GB RAM 256GB স্টোরেজ, প্রাইস মাত্র হলো আপনার 38000 টাকা। মানে 8256 38000 টাকা, 38000 টাকা। 38000 টাকা চলবে নাকি আরো লাগবে? এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। চলবে না আরো লাগবে? ভাই, আরো দিব 1000 টাকা, আরো 1000 টাকা। 37000 টাকা স্যামসাং গ্যালাক্সি S22 8GB RAM 256GB স্টোরেজ। 256 পাবেন, 8GB RAM 256GB স্টোরেজ। যাদের স্টোরেজটা একটু ভালো দরকার তারা কিন্তু এটা দেখতে পারেন। 128GB ভাই, 128GB কিন্তু আপনি মার্কেট থেকে 55-56 দিতে পারবেন, আমি 256GB দিতেছি কিন্তু 57000 টাকা, মাত্র 57000 টাকা। নিঃসন্দেহে ভালো প্রাইস, নিঃসন্দেহের প্রাইস। এরপর হলো আপনার স্যামসাং গ্যালাক্সি S21 FE। S21 FE কিন্তু আপনার ডিসপ্লের জন্য খুবই ভালো ভাই, ডিসপ্লের জন্য বলেন, কম প্রাইসের মধ্যে বলেন, কালার আছে, কোয়ান্টিটি আছে, যার যে কয় পিস দরকার আইসা বলবেন যে ভাই আমার এত পিস লাগবে, পিস অনুসারে নিয়ে যাবেন। মানে স্যামসাং এর খুব ভালো একটা স্টোর আছে, পিস অনুসারে ডিভাইসটা আমার কাছে নেবেন। 8GB 128GB 8GB 256GB স্ন্যাপড্রাগন এডিশন, এক্সিনোস এডিশন, দুইটাই কিন্তু আপনি পাচ্ছেন। আর সবগুলোই কিন্তু আমার ইউএস ভেরিয়েন্টের ডিভাইস। আচ্ছা, ইউএস ভেরিয়েন্টের ডিভাইস। ইউএস ভেরিয়েন্টের অনেক ডিমান্ড আছে, অনেক ডিমান্ড আছে, কারণ ইউএস ভেরিয়েন্টে কি আপনার কোনো ইস্যু থাকে না, আপনি স্ন্যাপড্রাগনটা কিন্তু পাচ্ছেন ইউএস ভেরিয়েন্টের মধ্যে। ওভারঅল ভাই প্রাইস কেমন? এটা 8128, যেটা 8128 এর প্রাইসটা দিতেছে হলো আপনাদেরকে অনলি 8128 এর প্রাইসটা দিতেছে হলো আপনার 30000 টাকা, 30k অনলি, 30k, ঠিক আছে। 8128 আর 8256 এর প্রাইস দিতেছে হলো আপনাকে 32000 টাকা। আর ইউজ ফোনের প্রাইসটা ডিপেন্ড হয় আছে কন্ডিশনের উপর, রাইট। যেমন এই যে এই ফোনটা দেখেন, স্ক্র্যাচের কারণে 50 নিচে নেমে গেল, স্ক্র্যাচের কারণে 50 এর নিচে কিন্তু আবার এটা যদি সুপার মিন থাকতো 65 67 নিচে আপনার কোনোদিন আসবে না, চলে যাইতো 64 65 নিচে আপনার কিন্তু আসবে না। এখানে অনেক ফোনে আপনাদের মনে হইতে পারে দাম বেশি বলছে, কারণ কন্ডিশনও আমার খেয়াল রাখো, অনেক কিছু কন্ডিশন আমার কিন্তু ডিভাইস কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপর হলো আপনার স্যামসাং গ্যালাক্সি S20 FE। S20 FE স্ন্যাপড্রাগন এডিশন, কিন্তু স্ন্যাপড্রাগন 865 এটা সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন হয়, সিঙ্গেল সিম, হ্যাঁ স্ন্যাপড্রাগন হয় সিঙ্গেল সিম। স্ন্যাপড্রাগন কিন্তু এক্সিনোস থেকে অনেক ভালো, বেটার। ভাই, এক্সিনোস কোথায়, স্ন্যাপড্রাগন কোথায়? হ্যাঁ ভাই, এটার প্রাইসটা হলো আপনাকে মাত্র হলো আপনার 22000 টাকা, অনলি 22000 টাকা, একদম সস্তা। 22000 টাকা জান, আর 1000 টাকা ডিসকাউন্ট, 21000 টাকা স্যামসাং গ্যালাক্সি S20 FE 865 প্লাস। যারা কম প্রাইসে গেমিং চান তাদের জন্য হলো আপনার এই ডিভাইসটা। ইভেন ক্যামেরা গ্রাফিক্সের জন্য যদি বলেন তাহলে ভাই এটার উপরে কিন্তু কোনো ক্যামেরা নাই ভাই, অবশ্যই দেখ, অবশ্যই জাস্ট আগের ফোন হইলো এখন পর্যন্ত চাইতে শীর্ষে। এই যে দেখেন ক্যামেরাটা দেখেন, 30x পর্যন্ত আপনি জুম করতে পারবেন, ঠিক আছে, একদম বেস্ট স্টেবল থাকবে এবং আপনি কিন্তু ভালো ডিটেইলস পাবেন। কি নাই, ডিসপ্লে আছে, ক্যামেরা আছে, ডিজাইন আছে, ভালো একটা প্রাইসও আছে। আচ্ছা, এবারে ভাই গেস করেন এই ডিভাইসটা কত মডেল? এই যে এবারে গেস করেন, S24 নাকি? না, তাহলে বলেন আপনি কি ডিভাইস এটা? আমি তো স্যামসাং গ্যালাক্সি A55। A55, ও আচ্ছা আচ্ছা, এই ফোনটার কথাই মনে করতেছিলাম। A55, রাইট। A54 এর পরে যেটা, A54 এর পরে A55। আপনি এই ডিভাইসটার S23 হাতে নেন, দুইটা ডিভাইস পাশাপাশি নেন,
জাস্ট হলো আপনার বডিটা একটু স্লিম আর একটু মোটা, আর কিন্তু কোনো কিন্তু ডিফারেন্স নাই। বাকি আউটলুকও যদি বলেন আপনার হুবহু একদম সেম পাচ্ছেন, কিন্তু আপনি আউটলুকটা তো একদম সেম পাচ্ছেন। এটা A55 5G 12GB RAM 256GB স্টোরেজ ফিজিক্যাল ডুয়াল সিম। এটা লঞ্চই হয়েছে কিছুদিন হবে। এই ডিভাইসটা কিন্তু লঞ্চ হয়েছে আপনার এই ধরেন ফেব্রুয়ারি বা মার্চে লঞ্চ হয়েছে। হ্যাঁ, ফেব্রুয়ারি বা মার্চে আপনার এটা লঞ্চ। নতুনের গন্ধও যায় না এখনো ভাই, একদমই কিন্তু নতুন, একদম 100 এর যদি যেটা বলেন যে ইউজড ফোনের মধ্যে 100%, বাট এটা কিন্তু আপনার ইউজ ফোনে কিন্তু একদম 100%, জাস্ট 7 ডেজ ইউজ কিন্তু ডিভাইস। বেজেলটাও ন্যারো আছে, মাত্র 7 দিন ইউজ ডিভাইসটা, মাত্র 7 দিন ইউজের উপরে কিন্তু আপনার 7 দিন ব্যবহার করা একটা ফোন। জি, মাত্র 7 দিন ইউজ করা হয়েছে। 12GB 256GB ফিজিক্যাল, 12256 ফিজিক্যাল ডুয়াল সিম, ঠিক আছে, 5G ডিভাইস। আর এটার প্রাইসটা দিতেছে লাগে আপনাকে মাত্র 37000, জান 1000 টাকা ডিসকাউন্ট 36000 টাকা, 36000 টাকা। A55 12GB 256GB 5G। ওকে, এই ফোনটা নিয়ে যদি কেউ বলে যে ভাই আমি কিন্তু নতুন কিনছি, কেউ কিন্তু বিশ্বাস, মানে 36000 টাকায় কেউ বিশ্বাস করবে না, কেউ কিন্তু বিশ্বাস করবে না ভাই। আর এগুলি কিন্তু মানে স্যামসাং, যেহেতু যারা স্যামসাং পছন্দ করেন তারা সবসময় আপডেট চান, যেহেতু 4 এর পরে 5 আসছে, এটা অনেকেই নিতে চান, এটাই নিতে চাইবে। আচ্ছা, এরপর হলো আপনার স্যামসাং গ্যালাক্সি A54 8GB RAM 256GB স্টোরেজ। এই যে এটার আগেরটা আর কি, এটার পরের ভার্সন, মানে এটার আগের ভার্সনটা, রাইট, এটার আগের ভার্সনটা। তো এটা ভাই আপনার এটার প্রাইসটা হলো আপনার মাত্র 30000 টাকা, 30 কে অনলি। হ্যাঁ, 30 8GB RAM 256GB স্টোরেজ, 856 ফুল ফ্রেশ কন্ডিশন, 30 কন্ডিশন আছে। জি। তারপর আচ্ছা, এরপর হলো আপনার স্যামসাং গ্যালাক্সি A52s। A52s এক সময়কার ধামাকা ফোন কিন্তু এটা। হ্যাঁ, এটা 728 IP67 রেটিং আছে। জি। হ্যাঁ, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। হ্যাঁ, এক সময়কার আপনার ধামাকা একটা ডিভাইস A52s। ঠিক আছে, রিসেন্টলি কিন্তু মার্কেটেও কিন্তু কাছাকাছি দুইটা আর কি, 52 আর 52s আপনার কাছাকাছি, as usual আপনার কাছাকাছি আছে, দুইটা ভাই পাশাপাশি ভাই বলতে পারেন, রাইট, পাশাপাশি কত ভাই দিবেন ভাই? 52s এর প্রাইসটা দিতেছে লাগে আপনাকে 22000 টাকা, মানে যাদের বাজেট 20-22 এর মধ্যে, 20-22 এর মধ্যে স্যামসাং এর ভিতরে এই ফোনটা দেখতে সুপার অ্যামোলেড ডিসপ্লে লাগবে তাদের ক্ষেত্রে এই ডিভাইসটা অবশ্যই ভাই নিতে পারবেন, কিন্তু আরো 1000 টাকা ডিসকাউন্টে যান, 21000 টাকা, 21000 টাকা আমি A52s টা করে দিব, জান। এরপর হলো স্যামসাং গ্যালাক্সি A34 অরোরা কালার, গ্রিন কালার, দুইটা কালারই কিন্তু আমার কাছে अवेलेबल আছে, ঠিক আছে, কিন্তু প্রাইসটা একটু 19-20 করব জাস্ট বিকজ অফ এটাতে আমার একটু, এই যে দেখেন আমি দেখাই দিব, জাস্ট বডিতে একটু দাগ আছে, এটার জন্য এটার প্রাইসটা দিতেছে 21000 টাকা, আর ওইটা ফ্রেশ কন্ডিশন আছে, এটার জন্য এটার প্রাইস দিতেছে 23000 টাকা, 21000 টাকা, 21000 আর 23000 টাকা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, জান, এটাতে আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিতেছি, 20000 টাকা করে, 20000 টাকা করে দিলাম, তাহলে অনলি 20000 টাকা পাচ্ছেন, 20000 টাকা হলো আপনার 8128, আর এটা হলো আপনার 23000 টাকা। এটা 500 কমাই দেন, এটা 500 টাকা কমাই দিব, খুশি আপনি? জান, 500 টাকা কমাই দিলাম, জান, 1000 টাকাই দিলাম, 1000 টাকা আপনারে খুশি করে দিলাম, যাক ভাইয়ের মন বড় আছে, আপনাকে খুশি করে দিলাম, 500 বলছে 1000 কমাই, 1000 টাকা কমাই দিলাম, জান। হ্যাঁ, তারপর তবে কাস্টমারদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ভাই আমাদের এই শপটা টোটালি নতুন, তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের কালেকশনও দেখতে পাচ্ছেন, আপনাদের মন মতো কালেকশনটা দেওয়ার আমরা চেষ্টা করবো, সো রিকোয়েস্ট করবো আপনারা নেন বা না নেন অবশ্যই আসেন, দেখেন, ভালো কিছু পাবেন আমাদের কাছ থেকে, ভিজিট করলে অবশ্যই ভালো কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে, এক্সপেরিয়েন্স হবে, এটা অবশ্যই আমি ইনশিওর করতে পারি। স্যামসাং গ্যালাক্সি A23 5G 6GB RAM 128GB স্টোরেজ, আমার কাছে দুইটা কালার কিন্তু আছে, ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে, ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে, জি। 6GB 128GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 16500 টাকা, 16500 টাকা। A23 5G জি, 16500 টাকা, 16500 টাকা। স্যামসাং গ্যালাক্সি A14 কম প্রাইসের মধ্যে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে, ঠিক আছে, ব্ল্যাক কালার, গ্রে কালার, দুইটা কালার কোয়ান্টিটি আছে। A14টা কেমন প্রাইস হলে দিচ্ছেন? A14টা প্রাইসটা দিতেছে লাগে আপনাকে 13000 টাকা, 13000 টাকা রাখা যাবে। A14টা 13000 টাকা। আচ্ছা, তারপর আর এরপর আসবে হলো স্যামসাং গ্যালাক্সি A13, স্যামসাং গ্যালাক্সি A13, মানে এখানে সিরিয়াল করা আছে, A13 আমার কাছে 464 আছে, 4128 আছে, দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমার কাছে, 464 4128। 464 এর প্রাইসটা দিতেছি 11000 টাকা, এবং 128 এর প্রাইস হলো মাত্র 500 টাকা বেশি, 11500 টাকা, 11500 টাকা, 11500 টাকা, রাইট। আর একটু কমাই দেন ভাই, কমাই দিব, জি। আচ্ছা, ঠিক আছে, জান, 500 টাকা ডিসকাউন্ট, দুইটাতে 500 করে ডিসকাউন্ট, 500 করে লেস করে দিলাম, জান, 500 করে ডিসকাউন্ট করে দিলাম। স্যামসাং গ্যালাক্সি M33 5G, ভাই যারা কম প্রাইসের মধ্যে চার্জ ব্যাকআপ চায় এবং স্যামসাং ডিভাইস নিব আমি, 5G হতে হবে, র‍্যাম আমার বেশি থাকতে হবে, চার্জ ব্যাকআপ থাকতে হবে, তাদের জন্য হলো আপনার স্যামসাং গ্যালাক্সি M33 5G, 8GB RAM 128GB স্টোরেজ, কালার ভেরিয়েন্ট কিন্তু দুইটা আছে, 8GB 128GB।
প্রাইসটা দিতেছি 17500 টাকা, জান 500 টাকা ডিসকাউন্ট 17000 করে দিলাম, 17000 টাকা করে দিলাম। M33 কম প্রাইসের মধ্যে 17000 টাকা 8GB RAM 8GB RAM 128GB স্টোরেজ 5G প্লাস ব্যাটারি 6000 এম্পিয়ার। ভাই এগুলি কি মডেল? এগুলা হলো কি আপনার টোটালি ইনঅ্যাকটিভ। দেখি যে কাস্টমার আসবে অবশ্যই দেখবেন না কেন ইনঅ্যাকটিভ। যে কাস্টমার আসবে তাদের সিম দিবেন, তাদের নাম নাম্বারে টোটালি ডিভাইসটা রেজিস্ট্রেশন হবে। জাস্ট ডিফারেন্সটা হলো এই ডিভাইসটা আপনি ধরেন শোরুম থেকে কিনতে পারবেন হলো কি আপনি 10000 টাকা দিয়ে, আমার কাছ থেকে কিনতে পারতেছেন আপনি 7000 টাকা দিয়ে। ডিফারেন্সটা 3000 টাকা কেন? সেটা হলো আমি এই ডিভাইসটার সাথে আপনাকে বক্সটা প্রোভাইড করছি না। জি জি আদার্স যা কিছু আছে আপনি ওয়ারেন্টি বলেন, ওয়ারেন্টি ক্লেম একদম সবকিছু আপনি আমার কাছ থেকে 100% ওয়ারেন্টি সহকারে পাবেন। আর ইনঅ্যাকটিভ যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোতে আমি দিচ্ছি আপনাকে 15 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 15 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নট ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 15 দিনের মধ্যে আপনার যদি কোনো সমস্যা আপনি নিয়ে আসবেন, আমি আপনাকে চেঞ্জ করে দিব। আচ্ছা এগুলি টোটালি ইনঅ্যাকটিভ। এই যে দেখতে পাচ্ছেন কোনোটারই কিন্তু প্রোটেক্টর মানে কোনোটা কিন্তু কোনো কিছু খোলা হয়নি, ইনঅ্যাকটিভ মানে একদম 100% ইনঅ্যাকটিভ হয় না, বা সিম কোনো কিছু করা হয়নি, সিম টিম কোনো কিছু লাগানো হয়নি। আপনারা আসবেন, যারা নেবেন তারা দেখে যেটা পছন্দ আপনারা নিতে পারবেন। এখানে কিন্তু আমার বাজেট কিন্তু অনেক অবভিয়াসলি বেশি প্রাইসও আছে, কম প্রাইসও আছে। যারা কম প্রাইসে নিতে চায় কম প্রাইসও আছে, বেশি প্রাইস নিতে চায় বেশি প্রাইসও আছে। স্যামসাং আছে, ভিভো আছে, মডেল যদি আমি মিন করতে চাই, এই যে আমি দেখাইছি আপনাকে, এই যে আপনি দেখাইছি ইউজ ডিভাইস, এই যে আমি আপনাকে দেখাচ্ছি ইনঅ্যাকটিভ ডিভাইস। এটা কিন্তু ইনঅ্যাকটিভ ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি A55 ইনঅ্যাকটিভ, তো ইউজ দামে পাচ্ছেন, ইউজ প্রাইসেই পাচ্ছেন, একদম টোটালি আনইউজ বা ইনঅ্যাকটিভ। যেটা আনইউজ কিন্তু পাচ্ছেন ইউজের মতো প্রাইসে। যেটা ইউজড এটার প্রাইস দিয়েছে 36000 টাকা, তাই না? এটার প্রাইসটা দিতেছিল 39000 টাকা, মাত্র 3000 টাকা পার্থক্য, 3000 টাকা ব্যবধান থাকবে, 3000 টাকা ব্যবধান। আবার এখানে মডেলগুলো একটু মেনশন করুন। এখানে মডেল আছে আপনার হলো A50 মানে F55 আছে, F55 আছে, তারপরে A15 আছে, A54 এগুলোর জন্য কি কল দিবেন না প্রাইস বলে দিবেন? আপনি কল দিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই, সরাসরি চাইলে আসতে পারবেন। প্রাইস বলে দেওয়া যায়? প্রাইস অবশ্যই বলে দিব, না কেন, অবশ্যই প্রাইস বলে দিব। A55 আর এগুলির প্রতি মানুষ ইন্টারেস্ট হবে যেহেতু একদমই দেখাই যাচ্ছে যে নতুনের মতো, পারতেছেন একদম নতুনের মতো। A55 প্রাইসটা যেহেতু আমি দিয়ে দিছি, A55 আমার কাছে কিন্তু কালারও আছে, ঠিক আছে? ব্ল্যাক কালারটাও কিন্তু আছে, দুইটা কালারই কিন্তু আমার কাছে अवेलेबल আছে। হোয়াইট কালার যারা চায় হোয়াইট কালার, ব্ল্যাক কালার চাইলে ব্ল্যাক কালার। 8GB 256GB, 8GB 256GB 5G ভেরিয়েন্ট, ঠিক আছে? 5G ডিভাইস, জি হ্যাঁ। এগুলো প্রাইস রেঞ্জ যদি আমি আপনাকে বলে দিই, এটা হলো আপনার A54 এটা A15 না ভাইয়া? না, আচ্ছা হ্যাঁ এটা A15, সরি A15, A54 আছে আমার কাছে, A54 আছে, এই যে A54, A54 হ্যাঁ রাইট, A54 8GB RAM 128GB স্টোরেজ, ফিজিক্যালি ডুয়াল সিম। এটার প্রাইসটা হলো আপনার মাত্র 30000 টাকা, 30 কে হ্যাঁ 30 করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হলো আপনার স্যামসাং গ্যালাক্সি A14 এর প্রাইসটা দিতেছি হলো আপনাকে অনলি, A14 এর প্রাইসটা হলো আপনার, এটা কিন্তু ফিজিক্যালি ডুয়াল সিম। আচ্ছা সরাসরি দুইটা সিম, সরাসরি ডুয়াল সিম, ফিজিক্যালি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB 8 কত এটা 8GB 64, এটা সরি এটা হলো 4GB 64GB, 15000 টাকা, মাত্র 15000 টাকা, 4GB 64GB। এটা আপনার লো রেঞ্জের ডিভাইস, ঠিক আছে? মিড রেঞ্জের ডিভাইস বলতে পারেন। তারপর এটা আপনার হলো F54 রাইট, F54 8GB RAM 256GB স্টোরেজ। অনেস্টলি বলতে গেলে এই ডিভাইসগুলো আমাদের নতুন আসছে, তো এটার জন্য মানে এগুলো যেমন একদম বলা যায় এখানে অনেক ডিভাইস আসছে, আমাদের একদম আনকমন আসছে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের দেখা বলা লাগতেছে কিছু, আচ্ছা সমস্যা নেই ভাই। সো ভিউয়ার্সরা আশা করি কিছু মনে করবেন এটার জন্য, না সমস্যা নেই। বাকি ভিউয়ার্সরা যদি চান শপে ভিজিট করবেন, শপে ভিজিট করে যেটা ভালো লাগবে অবশ্যই আপনারা নিতে পারবেন। 54 প্রাইসটা বলা যায়? ঠিক আছে 54 প্রাইসটা অবশ্যই বলে দিব আপনাকে। 54 হলো আপনার 8GB RAM 256GB স্টোরেজ, জি এটার প্রাইসটা পড়তেছে আপনার মাত্র 29000 টাকা, 29 কে অনলি, একদম নতুন কিন্তু, এটা কিন্তু আনইউজ নতুন কিন্তু এগুলো, ঠিক আছে? 29 জি ভাই। তারপরে এখানে আপনার রেডমির একটা ডিভাইস আছে, রেডমির এই ডিভাইসটা হলো আপনার ওইটারই কালার কোনটা? ওই 54 কালার নাকি? কোনটা? না 54 কালার না, এটা হলো আপনার A15 এটা হলো আপনার মিড রেঞ্জের ডিভাইস। A15 এগুলি কাছাকাছি মনে হয়, এগুলো কাছাকাছি দেখতে, কিন্তু আপনার আউটলুক কিন্তু এই যে আমি আপনাকে দেখাই, দেখেন তো ভাই কোনটা 54 কোনটা 55 ক্যামেরা বামটা কিন্তু একদম হুবহু সেম। ইভেন S সিরিজের যদি ডিভাইস রাখি ভাই সেমই কিন্তু বুঝা যাচ্ছে। আপনারা কল দিয়েন, আপনারা কল দিয়ে অবশ্যই ডিটেইলস জানার জন্য কলও দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি নক করতে পারবেন। আচ্ছা রেডমির মধ্যে একটা ডিভাইস আছে, রেডমি 4GB RAM 128GB স্টোরেজ, এটারও ইনঅ্যাকটিভ প্রাইস হলো আপনার মাত্র 13000 টাকা, 5G ডিভাইস কিন্তু 13000 টাকা, 5G ডিভাইস 13000 টাকা, 13000 টাকা জি।
একদমই নিউ কিন্তু এই ডিভাইসগুলো। আচ্ছা, এরপর একদম আপনার new। ভিভোর কিছু ডিভাইস দেখাই। Vivo? ভিভোর হলো আপনার V30 Pro। এগুলি কিন্তু ভিভোর মাথা নষ্ট ফোন। ভাই একদমই টোটালি মার্কেটের নতুন এই প্রাইস, এটার ডিভাইসটার ঠিক আছে ইনটেক প্রাইসটা, এটার একদমই ইনটেক প্রাইস হলো আপনার কত 60-62, জি। 60 থেকে 62 আপনি যদি শোরুম থেকে কালেক্ট করেন, ঠিক জি আছে। ভাইয়া। আর আমার কাছ থেকে V30 Pro যেটা, V30 Proটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারতেছেন 8256 জিবি, 8256 আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন V30 54,000 টাকায়। আচ্ছা, 54,000 টাকা, জি অলমোস্ট 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ডিসকাউন্ট করে দিছি। 62,000 টাকা 54,000 টাকা, যান আরো 1,000 টাকা ডিসকাউন্ট, 53,000 টাকা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। দেখেন এই যে পলি করা ভাই পলি করাই আছে, ঠিক আছে। এগুলো পলি কোনোটা আমি খুলতে আসি না। তারপর নেক্সট নেক্সট আরো চমৎকার ফোন ভিভো V30e। V30e এটা একটু বের করেন তো পলি থেকে। আচ্ছা ঠিক আছে, পলি থেকে বের এটা তো করবো খুব যাতে সুন্দর আপনি লাগতেছে। ক্যামেরাটা দেখাবেন। দেখান, কোনো সমস্যা নেই। চকলেট কালার কালার আছে মডেলটা কত কিন্তু। বললেন ভাই? এটা হলো V30e, V30e রাইট, V30e। তারপর আমি মডেলটা আপনার ভিউয়ার এটা কিন্তু ভিভোর একটা ফ্ল্যাগশিপ ফোন। V30e 8GB RAM 128GB স্টোরেজ, অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর স্ন্যাপড্রাগন এডিশন কিন্তু। আচ্ছা, এটা ভিভোর ফ্ল্যাগশিপ। ভিভোর কিন্তু একদম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ বলতে পারেন, নট অনলি ফ্ল্যাগশিপ, প্রিমিয়াম ফ্ল্যাগশিপ। কার্ভ ডিসপ্লের মধ্যে দুইটা কালারই কালার কিন্তু দুইটাই কিন্তু একদম অসাধারণ দুইটা কালার ডিসপ্লে। যারা হ্যাঁ এইচ ডিসপ্লে পছন্দ করেন এই ফোনটা তাদের জন্য তাদের জন্য হলো আপনার এই ডিভাইসটা, ঠিক আছে। Vivo V30 8GB RAM 128GB স্টোরেজ। তো প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? Vivo V30e 8GB 128GB প্রাইসটা দেওয়া যাবে 34,000 করে দেওয়া যাবে। 34,000 টাকা। 34,000 টাকা করে দেওয়া যাবে 8128। মানে 30k প্লাস বাজেট হইলে এই ডিভাইসটা কিন্তু নিতে পারেন 30,000 উপরে, 30 এর একটু উপরে। নতুন দাম মনে হয় কত ভাইয়া? 50 এর মতো নাকি? নতুন 50 এর নিচে আপনার হবে না। আচ্ছা আচ্ছা, 50 না হলে আপনার 48 47-48,000 টাকা অন এভারেজ আপনার ইনটেকের প্রাইসটা। সেক্ষেত্রে 10-12,000 টাকা সেভ, 15,000 টাকার মতো ইজিলি আপনি 10-12,000 টাকা 15,000 টাকার মতো আপনি সেভ করতে পারতেছেন ডিভাইসটার মধ্যে। আচ্ছা, এই ডিভাইসটা আমি একটু ঢোকে নেই। অবশ্যই সময় দেই আপনাকে। তারপরে আচ্ছা, এরপরে আরো আছে আমার কাছে ভিভোর মধ্যে আরেকটা ডিভাইস আছে, ভিভো V29e। এটা আমি একটু ডিসপ্লে দেখাই। হ্যাঁ, চমৎকার ফোন। কার্ভ ডিসপ্লের মধ্যে চমৎকার একটা ডিভাইস, ভিভোর V29। দেখছেন টোটালি ভিভোর V29 এগুলিকে ইউজ বলার কোনো সুযোগই নেই ভাই। এগুলো একদমই টোটালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস দেখছেন, ভাই, অবস্থা দেখছেন। একদমই ইনঅ্যাকটিভ নতুন, একদম ইনঅ্যাকটিভ নিউ ডিভাইস, একদম ইনঅ্যাকটিভ। তো ভাই এটা সম্পর্কে একটু বলেন। এটা সম্পর্কে ভাই কোনো কিছু বলার নেই, যারা দেখতেছে তারাই বলতে পারবে যে এটা কম প্রাইসের মধ্যে কি কি দিতেছে। আর এটার ক্যামেরার কিন্তু আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই, ওই যে রিং লাইট, ঠিক আছে জি, লাইটটা যদি আমি দেখাই ভিডিওতে ঢোকার পরে, আপনার এই অরোরা লাইটটা কিন্তু আপনি ইচ্ছা মতো, এই যে দেখেন লাইট জ্বলছে না, এই যে দেখেন আমি কিন্তু কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এই যে দেখছেন, এই যে কালার আমি আমার মন মতো কিন্তু যে কোনো টাইমে আমি কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবো, যে কোনো টাইমে আমি কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা একটা ফ্ল্যাগশিপ একদমই এগুলো হলো ভাই ভিভোর একদমই নতুন কালেকশন। যারা বলে যে ভিভো কিন্তু ইদানিং অনেক ভালো ভালো কিন্তু ডিভাইস কিন্তু আনতাছে, অনেক ভালো ডিভাইস। তারা কিন্তু কার্ভের প্রতি একটু ফোকাস দিয়েছে, কার্ভের প্রতি কিন্তু অনেক ভালো ভিভোর দিকে কনভার্ট দিতে পারে। রাইট, কার্ভের জন্য কম প্রাইসের মধ্যে রিজনেবল যে আপনার 25,000 টাকার মধ্যে কিন্তু ভিভোর কার্ভ ডিসপ্লে আছে। 25,000 30,000 এর মধ্যেও কিন্তু আপনার ভিভোর কার্ভ ডিসপ্লে আর এটা সত্যি অস্থির লেভেলের একটা ফোন, অস্থির লেভেলের একটা ডিভাইস। যে প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া? এটার প্রাইসটা দিয়ে যাচ্ছে আপনাকে মাত্র 35,000 টাকা। জান 35 কে 35 আরো 1,000 টাকা ডিসকাউন্ট, 34,000 টাকা। 34,000 টাকা মানে ভিভোর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস পাচ্ছেন। যারা কম প্রাইসের মধ্যে ফ্ল্যাগশিপ চান তাদের জন্য হলো আপনার ভিভোর এই ডিভাইসটা। হ্যাঁ দেখতে পারেন কিন্তু। হ্যাঁ আচ্ছা, এরপরে দেখাবো হলো আপনার ভিভোর আরেকটা ডিভাইস আছে আমার কাছে, একদমই টোটালি আনকমন একটা ডিভাইস, মিড রেঞ্জের ডিভাইস। এটা কিন্তু টোটালি মিড রেঞ্জের একটা ডিভাইস পাচ্ছেন। আচ্ছা, মিড রেঞ্জের ভিতরে, মিড রেঞ্জের মধ্যে এই ডিভাইসটা, এটা প্রাইস V29e রাইট, V29e এটার প্রাইসটা পড়তে আসলে আপনার মাত্র 32,000 টাকা। 32,000 টাকা ভিভো V29e। কালার আছে এটার মধ্যে, কিন্তু আমার আরেকটা কালার আছে 32k অন 32k জি 32k। মনে হইছে এটা শেষ, এখন কি রেডমি দেখবো নাকি? এখন আমরা দেখবো হলো না একটু আরেকটা সরি ইনঅ্যাকটিভের মধ্যে আকর্ষণীয় একটা ডিভাইস আছে, রিয়েলমি। এতদিন পর্যন্ত আপনারা পাইছেন হলো কি জানেন 100x জুম। এবারের জুমটা দেখায় দিই আমি আপনাদেরকে। কত জুম করব বলেন? ওরে বাবা 120 স্যামসাং হলো 120x জুম, 120x জুম, বিশাল ব্যাপার। হ্যাঁ 120x। ক্যামেরা কি 200 মেগাপিক্সেল? ক্যামেরা হলো আপনার 200 মেগাপিক্সেলের। জি 200 মেগাপিক্সেলের ক্যামেরা, সম্পূর্ণ কার্ভ এবং প্রিমিয়াম লেদার ফিনিশিং একটা বডি পাচ্ছেন। Realme 12 Pro Plus 5G।
আর ক্যামেরাটা একদমই 256 জিবি নতুন ক্যামেরাটা একদমই টোটালি নতুন এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ এটাও কিন্তু ইনঅ্যাক্টিভ যদি এটা হলো এই যে এই প্যাকেটটা আমি খুলছি জাস্ট ভিডিও বানানোর জন্য এটাও কিন্তু আপনার টোটালি একদম ইনঅ্যাক্টিভ একটা ডিভাইস ঠিক আছে আর এটার প্রাইসটা দিতেছিল একদম আকর্ষণীয় স্টোরেজটা কত এটা স্টোরেজটা একটু দেখতে হবে স্টোরেজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে এটা হলো আপনার 12256 স্ন্যাপড্রাগন 7s 7s Gen 2 এর প্রসেসর এটা মানে স্ন্যাপড্রাগন 7s Gen 2 এর প্রসেসর এটা লেটেস্ট একদমই টোটালি লেটেস্ট বলতে পারেন জি ভাইয়া প্রাইস কেমন প্রাইসটা এটা একটু স্কিপ করে দিয়ে 36 না 37 36 দিন আচ্ছা এটার প্রাইসটা পড়তেছিল মাত্র আপনার 36000 টাকা মানে 36000 টাকা প্রাইসটা পড়তেছে 36000 টাকা চমৎকার লেভেল একটা ফোন ভাই চমৎকার বলতে গেলে অসাধারণ একটা ডিভাইস আচ্ছা এরপরে দেখা বললো কি আপনার আইফোন কোনটা নেবেন বলেন আইফোন সবই তো আছে আপনি কোনটা নেবেন আমি তো নিলে কোনটা নিব 15 Pro Max নেবেন 15 Pro Max নিব এই নেন 15 Pro Max এই নেন আইফোন 15 Pro Max আচ্ছা আপনার চাইলে দিয়ে শুরু করুন ব্যাটারি হেলথ কত থাকবে ব্যাটারি হেলথ হলো একদম 100% ফিজিক্যাল ডুয়াল সিম ঠিক আছে উইথ বক্স ফিজিক্যাল ডুয়াল সিম 15 Pro Max মাত্র হলো কি আপনার 1,29,000 টাকা 1,00,000 ফিজিক্যাল ডুয়াল সিম 1,29,000 টাকা ফিজিক্যালি ডুয়াল সিম আমি আপনাকে প্রাইসটা দিচ্ছি ফিজিক্যাল ডুয়াল সিম ব্যাটারি হেলথ একদম 100% আর ভাই এখন আইফোন 15 সিরিজ আপনি এরকম করছে যে আপনি সবকিছুই কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন আমি আপনাকে দেখাই দিই ব্যাটারি হেলথ একদম 100% ঠিক আছে সার্কেল টাইম হলো 71 বার আর নভেম্বর পর্যন্ত আপনারা কিন্তু ডিভাইসটার ওয়ারেন্টি পাইতেছেন ইনফরমেশন আছে সব কিছু ইনফরমেশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 1,29,000 টাকা ফিজিক্যাল ডুয়াল সিম আইফোন 15 Pro Max 15 Pro Max আচ্ছা এরপরে দেখা বলো আপনার আইফোন 15 Pro আইফোন 15 Pro 256 জিবি স্টোরেজের ডিভাইস ঠিক আছে ব্যাটারি হেলথ একদম 100% এটার ওয়ারেন্টি আছে আপনার ডিসেম্বর পর্যন্ত এটার ওয়ারেন্টি আছে ঠিক আছে এটার ব্যাটারি হেলথ মানে সার্কেল টাইম হলো আপনার 52 বার যার মধ্যে 8 বার আমি চার্জ দিছি মানে আমার দোকানে রেখে 8 বার আমি চার্জ দিই দেখানো লাগে আমার ডিভাইসটা আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছিল আপনাকে মাত্র 1,18,000 টাকা 1,18,000 টাকা 15 Pro 256 জিবি 100% ব্যাটারি হেলথ ঠিক আছে সার্কেল টাইম 100% ব্যাটারি সার্কেল টাইম আপনার 52 বা 53 বার আর এটা কিন্তু খুব হ্যান্ডি আর এটারও কিন্তু ওয়ারেন্টি আছে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটারও আপনার ওয়ারেন্টি পিরিয়ড আছে এই যে ডিসেম্বর 2023 মানে ডিসেম্বর 2023 ডিসেম্বর 24 পর্যন্ত আপনার ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু আছে ওয়ারেন্টি পেয়ে যাবেন ঠিক আছে আইফোন 14 Pro Max আইফোন 14 Pro Max পার্পল কালার উইথ বক্স এটার একদম অফার একটা প্রাইস দিব একদম অফার একটা প্রাইস একটা সিঙ্গেল সিম পাচ্ছেন একটা ই সিম পাচ্ছেন 256 জিবি ব্যাটারি টোটালি অফার প্রাইস একদম টোটালি অফার প্রাইস 94% ব্যাটারি হেলথ ডিভাইসটা 94% ব্যাটারি হেলথ আর একদম অফার একটা প্রাইস একদম সমান প্রাইস একদম একটা বান্ডেল তাই একটা বান্ডেল হলে ফুল বক্স আইফোন 14 Pro Max এক বান্ডেল ধামাকা প্রাইস আর এটা হলো আপনার 14 Pro Max 512 জিবি এটার জন্য আপনাকে ওই বান্ডেলটার সাথে সামথিং বেশি কিছু না জাস্ট আমি 5000 টাকা নিব জাস্ট 5000 টাকা নিব আচ্ছা তাহলে এটা কিন্তু আবার 512 জিবি রাইট 512 জিবি আইফোন 14 Pro Max 256 জিবি 93% ব্যাটারি হেলথ এটা কিন্তু আবার বক্স ছাড়া এটা কিন্তু বক্স ছাড়া রাইট এটা বক্স ছাড়া ঠিক আছে এটার প্রাইসটা একটু কম পাচ্ছেন এটার প্রাইসটা আপনি ওরকম ডিফারেন্স রাখতেছেন না মাত্র 98000 টাকা 93% ব্যাটারি হেলথ এটা হলো 98000 টাকা 93% ব্যাটারি হেলথ রাইট এরপর হলো আপনার আইফোন 14 Pro Max 128 জিবি 95% ব্যাটারি হেলথ একটা সিঙ্গেল সিম একটা ই সিম জাপান ভেরিয়েন্ট ঠিক আছে এটার প্রাইসটা দিতে ছিল মাত্র 92000 টাকা 92 ব্যাটারি হেলথ আপনার 92000 টাকা সরি 92000 টাকা ব্যাটারি হেলথ 95 আর প্রাইস পড়বে 92000 টাকা রাইট 92000 টাকা আচ্ছা আইফোন 14 Pro 256 জিবি আইফোন 14 Pro 256 জিবি 88% ব্যাটারি হেলথ আছে আমার কাছে 89% ব্যাটারি হেলথ আছে আমার কাছে যার যেটা পছন্দ ওইটাই কিন্তু আমার কাছে নিতে পারেন প্রাইসটা হলো আপনাকে 93000 টাকা 90000 টাকা 93 আর 90 জি যার যেভাবে পছন্দ আইসেন নিতে পারবেন আর এটা কিন্তু ফিক্স প্রাইস না আরো কনসিডার করা যায় ভাই আসেন অবশ্যই চেষ্টা করব যে যতটুকু মানে এখানে আমি আপনাকে প্রাইস দিয়ে দিছি তারপরও যারা সব ভিজিট করবেন তাদের জন্য অবশ্যই একটা অফার থাকবে যারা ফিজিক্যালি আসবেন তাদের জন্য এক্সট্রা অফার থাকবে এক্সট্রা অফার থাকবে রাইট জি ভাই তারপর এরপর হলো আপনার আইফোন 15 আইফোন 15 এটা হলো আপনার 256 জিবি 97% ব্যাটারি জি ভাই ব্যাটারি হেলথ কাস্টমার অবশ্যই গেম খেলতে যা
3% খেয়াল আছে, বলতে পারেন 3% ব্যাটারি হেলথ টোটালি খেয়াল আছে। এটার প্রাইসটা দিতেছিল আপনাকে 79000 টাকা, 79 দিচ্ছি, 79000 টাকা, 79000 টাকা, 79000 টাকা। আইফোন 14 প্লাস, আইফোন 14 প্লাস আমার কাছে দুইটা কালার আছে, 256 জিবি স্টোরেজের, 91% ব্যাটারি হেলথ, 93% ব্যাটারি হেলথ, দুইটা কালারে কিন্তু আমার কাছে अवेलेबल আছে। কিছুটা 19-20, জাস্ট 19 আর 20, বাট প্রাইস আশা করি আমি সেমি প্রাইস রাখবো, ঠিক আছে? কত ভাই? সেম প্রাইস রাখতে গেলে আপনার প্রাইসটা পড়তেছে হলো আপনার 14 প্লাস, 14 প্লাসের আজকের জন্য প্রাইস দিতেছে 70000 টাকা, 70000 টাকা। 14 যেটাই নেন 70, যেটাই নেন 70000 টাকা, জি, যেটা যেটা পছন্দ নিতে পারবেন। আইফোন 14, আইফোন 14 এর কালেকশন আছে আমার কাছে, একটা দুইটা তিনটা চারটা, সরি একটা দুইটা তিনটা চারটা আছে আপাতত। 14 চারটা আছে, চারটার মধ্যে যার যেটা পছন্দ, ঠিক আছে, দেখা নিতে পারবেন। কালার হবে দুইটা, কালার হবে হ্যাঁ, কালার দুইটা হবে, ব্ল্যাক কালার এবং ব্লু কালার। ব্ল্যাক ব্লু দুইটা কালার আছে আমার কাছে, ব্ল্যাক ব্লু দুইটা কালার আছে। ব্যাটারি হেলথ অলমোস্ট আপনার 90 আছে, 90 আছে, তারপর আপনার 92 আছে, যেভাবে পছন্দ দেখা নিতে পারবেন। 256 জিবি স্টোরেজ আছে, ঠিক আছে, 256 জিবি স্টোরেজ আছে, 128 জিবি স্টোরেজ আছে, সবগুলোই কিন্তু আপনার হংকং, সিঙ্গাপুর এরকম ভেরিয়েন্ট। মানে আপনারা কিন্তু এটা কিন্তু চেক করে নিতে পারবেন, এটা চেক করে নিতে পারবেন, রাইট, এটা চেক করে নিতে পারবেন। 128 জিবি প্রাইস দিতেছিল আপনাকে 64000 টাকা, 64000 টাকা। আর 256 জিবি, যেটা 256 জিবি প্রাইস দিতেছে মাত্র 67000 টাকা, 64000 টাকা, 67000 টাকা। আইফোন 14 128 জিবি, 256 জিবি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো আপনার 13 এর কালেকশন। 13 এর কালেকশন এই যে ধরেন, এই যে একটা দুইটা আর কই তিনটা চারটা পাঁচটা 128 জিবি ভেরিয়েন্ট, 256 জিবি ভেরিয়েন্ট, যার যেটা পছন্দ, যেই কালার পছন্দ, ঠিক আছে। শুধু প্রাইসটা বলে দেন, শুধু প্রাইসটা বলে দিব। শুধু প্রাইসটা যদি আমি আপনাকে বলে দিই, 128 জিবি আমার কাছে আছে 52000 থেকে শুরু করে, কন্ডিশন ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে, 52 থেকে 57 পর্যন্ত। আর 256 জিবি আবার 56 থেকে 62 পর্যন্ত, আর অন এভারেজ। হ্যাঁ, এটার জন্য অবশ্য কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। কোন কালার আছে, ব্যাটারি হেলথ কত আছে, ব্যাটারি হেলথ 88 আছে, 85 আছে, 82 আছে, 90 আছে। প্রাইস হলো এই যে আপনাকে বললাম 53 থেকে 58 পর্যন্ত। স্ট্যান্ডিং প্রাইস থেকে লাস্ট প্রাইস কত এটা ভাই বলে দিন। 52 থেকে 58, 56 থেকে 64, 62, জি ভাই, ঠিক আছে। যার যেভাবে পছন্দ ওইভাবে আপনি নিতে পারবেন। জি, কল দিয়ে কি আপনার আইসো দেখবেন, দেখা নিতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যারা দূর থেকে নেবেন তারা কল, যারা দূর থেকে কুরিয়ারের মাধ্যমে, আমাদের এখানে কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটিস আছে, আমি ওভারঅল কিন্তু আপনাকে ডিটেইলসও বলে দেব, সমস্যা নেই। আইফোন 12 প্রো প্রাইসটা আজকের জন্য প্রাইস দিতেছে মাত্র 56000 টাকা। 56 12 প্রো, জি, ব্যাটারি 80 প্লাস, 80 প্লাস বলতে 89 আছে, ঠিক আছে, আপনার 85 88 এরকম ডিপেন্ড করে, ঠিক আছে, এরকমই আপনার ব্যাটারি হেলথ আছে। এরপর হলো আপনার আইফোন 11, আইফোন 11, ঠিক আছে। আইফোন 11 এটা কিন্তু আমাদের ডিসপ্লে চেঞ্জ, ঠিক আছে। আমি আপনাকে দেখাই দেই, যেটা আমাদের জেনুইন জিনিস যেটা, সেটা আমি আপনাকে দেখাই দিব। আচ্ছা, ডিভাইস অফ, হ্যাঁ, ডিসপ্লে চেঞ্জ, এই ডিভাইসটা হলো ডিসপ্লে চেঞ্জ করা। ডিসপ্লে চেঞ্জ দেখে এটার প্রাইস দিতেছিল 28000 টাকা, 28000 টাকা, হ্যাঁ 11 28000 টাকা। আর এরপর আপনার 11 64 জিবি আছে, 64 জিবির প্রাইস হলো আপনার 29000 টাকা। এটা আবার, এটা কি ডিসপ্লে ঠিক আছে? কোনটা? এটা সবকিছু ওকে আছে। ওটা কি 128 জিবি? কোনটা? হ্যাঁ, এটা 128 জিবি। আর এটা 64? এটা 64 জিবি, জি 64 জিবি। ব্যাটারি হেলথটা জাস্ট একটুখানি কম, এটার জন্য আপনার হলো এই প্রাইসটা, ঠিক আছে। এরপরে স্যামসাং এর মধ্যে ইনটেক একটা ডিভাইস আছে, স্যামসাং গ্যালাক্সি S23 FE 8GB 128 জিবি, হ্যাঁ S23 FE FE, জি হ্যাঁ S23 FE, রাইট, S23 FE 8GB RAM 128 জিবি স্টোরেজ, ঠিক আছে। এটার একটা একদম অফার মূল্যের একটা প্রাইস দিব, ঠিক আছে। এটার প্রাইসটা দিতেছে হলো আপনার অনলি 8128 না, এই S23 FE 8128 এর প্রাইসটা কত? 50000 টাকা। এটার একদম অফার একটা প্রাইস দিব মাত্র 50000 টাকা। ইনটেক কিন্তু S20, হ্যাঁ ইনটেক প্রাইস দিচ্ছি আমি আপনাকে 50000 টাকা, 50000 টাকা। এখন কি OnePlus এ যাব? এরপর হলো আপনার OnePlus 11 আর 8128, OnePlus 11 আর 16256, 8GB এবং 16GB, 8GB RAM 128GB স্টোরেজ, 16GB RAM 256GB স্টোরেজ, সবগুলোই কিন্তু আমার কাছে এই যে দেখেন এখানে কিন্তু अवेलेबल আছে। আপনার যেটা পছন্দ আপনি কিন্তু ওইভাবে আমার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। আর টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশনের ডিভাইসই কিন্তু আমি আপনাকে দিচ্ছি। কন্ডিশন যদি দেখা দিতে চান ভাই, কাছে না ক্যামেরা কাছে নেন, এই যে কন্ডিশন কিন্তু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। 8GB RAM 8GB 128GB প্রাইস দিতেছে লোকে 37000 টাকা, আর 16GB RAM 256GB স্টোরেজ যেটা, সেটার প্রাইস দিতেছে 40000 টাকা। 8128 16256 আইসা দেখা নিতে পারবেন। 4টা 5টা ডিভাইস আছে, আপনি কিন্তু আপনার পছন্দ মতো দেখা নিতে পারবেন। এরপরে হলো আপনার OnePlus 11,
এটা হলো সিঙ্গেল সিরিজ আর কি, OnePlus 11 এই 256 জিবি স্টোরেজ। OnePlus 11, হ্যাঁ OnePlus 11 256 জিবি স্টোরেজ। আর কালারটা একটু দেখান ভাই। আসলে এটা কিন্তু স্পেশাল এডিশনের কালার, ঠিক আছে? স্পেশাল এডিশন, এটা কিন্তু স্পেশাল এডিশন, মানে ফ্লোরে টাইস করা থাকে না ওই টাইপের একদমই বলতে পারেন। এটার মধ্যে আরেকটা দেখাই, এই যে নট সিরিজের মধ্যেও কিন্তু আছে সেম কিন্তু কোয়ান্টিটির মধ্যে, সেম কোয়ান্টিটির মধ্যে, ঠিক আছে? নটেও আছে, এটা নট সিরিজ, হ্যাঁ এটা নট সিরিজ, ঠিক আছে? তো এটা প্রাইস দিয়েছেন ভাই কোনটা? 11 এর আজকের প্রাইসটা কত ভাই? 11 এর আজকের 16 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ, প্রাইসটা দিতেছে এর লগে মাত্র আপনাকে 54000 টাকা। 54000 টাকা, রাইট, 54000 টাকা। OnePlus 10 Pro, 10 Pro, জি OnePlus 10 Pro, 10 Pro, হ্যাঁ OnePlus 10 Pro 5G, এটা হলো আপনার 12256, 12 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ, 12256। এটার প্রাইসটাও একদম অফারই একটা প্রাইস দিব জান। আর OnePlus আমি কিন্তু আবার বলে নিই, যারা নিতে চান OnePlus তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো কিন্তু কোনো গ্রিন লাইন ইস্যু নেই, আশা করি আপনিও সেটা জানেন যে গ্রিন লাইনের কিন্তু কোনো ইস্যু নেই। ডিভাইস কিন্তু একদম 100% টোটালি ফ্রেশ, যেভাবে খুশি আপনি আপডেট নিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। যে আপডেট দিলে যে গ্রিন লাইন চলে আসবে, এই যে আমি দেখাও দেই, ডিভাইসও আমি আপনাকে দেখা দিই। অ্যান্ড্রয়েড ভার্সন আছে, এটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ভার্সন মানে কালার ওয়াইজ ভার্সন 14, অ্যান্ড্রয়েড ভার্সন 14, নো গ্রিন লাইন ইস্যু, 8 Gen 1 এর প্রসেসর কিন্তু OnePlus 10 Pro। হ্যাঁ, এরপর হলো আপনার Nord C3 Lite, अवेलेबल Nord C3 Lite কম প্রাইসের 8256 আছে, 8128 আছে, যার যেটা পছন্দ নিতে পারবেন। কোনটা কত রাখবেন? OnePlus এর কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি আছে আমার কাছে, Nord C3 Lite এর কিন্তু হিউজ একটা কোয়ান্টিটি আছে। কোনটা কত জিবি রাখবো? 19000 টাকা, 21000 টাকা। 8128 হলো 19000 টাকা, 8256 হলো আপনার 21000 টাকা। 19000 টাকা, 19000 টাকা আর 21000 টাকা, 19000 21000 টাকা। 8GB 8128 8256, রাইট। এরপর হলো আপনার Nord C3 5G, Nord C3 5G, এটাও চমৎকার লেভেলের ফোন। এগুলিও গ্রিন লাইন হবে না? এগুলো কোনো গ্রিন লাইন ইস্যু নেই, 100% এগুলো কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশনের ডিভাইস। আর প্রসেসর কিন্তু পাচ্ছেন মিডিয়াটেক প্রসেসর, হলো আপনি কিন্তু মিডিয়াটেকের একদম একটা হাই প্রসেসর পাচ্ছেন। আমি একটু প্রসেসরটা আপনাকে দেখায় দেই, সরি এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর, স্ন্যাপড্রাগন 782 5G, 256 জিবি স্টোরেজ, এটা 8128 আছে, হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 8128 আছে, 12256 আছে, ঠিক আছে? OnePlus এর বেশিরভাগই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। Nord C3 বাই 8128, যেটা 8128 এর প্রাইসটা দিব হলো আপনার 8128 12256, সবগুলো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। প্রাইসটা দিতেছে লাগে আপনাকে মাত্র 29000 টাকা, 29000 টাকা। 8GB সরি 12GB, সরি মাই মিস্টেক, 12GB 256 এর প্রাইসটা দিতেছিল আপনাকে 29000 টাকা। আর 8128 এর প্রাইসটা দিতেছিল আপনাকে মাত্র 25000 টাকা, 25000 টাকা, 25000 টাকা আর 29000 টাকা। আচ্ছা, 8GB এবং 12GB, হ্যাঁ 8128 আর 12GB। Nord C3 সরি Nord 3 5G, Nord 3 5G 8128, Nord 3 5G, Nord 3 5G 8128, রাইট 8128 তো তারপরে এটা আবার দেখে নেই। এটার প্রাইসটা পড়তে আসলে আপনার 29000 টাকা, 8128, রাইট 29000 টাকা, 8128 Nord C3 সরি Nord 3 8128। একটু কমাই দেন ভাই, একটু কমাই দেন। কমাই দিব? জি। কত কমাইলে খুশি হবে? 1000 কমাই দেন ভাই। আচ্ছা ঠিক আছে, যান 1000 টাকা কমাই দিলাম, 28000 টাকা Nord 3 8128। এরপর হলো আপনার Nord 2T, Nord 2T 5G 8128, হ্যাঁ 8GB 128GB। এটা কিন্তু টোটালি আপনার কিন্তু ম্যাট বডি, কোনো দাগ স্ক্র্যাচ কিন্তু পড়বে না। এই ডিভাইস 22000 টাকা, যান 22000 টাকা দিচ্ছি Nord 2T 8128। আর দুটো আপনার 12টা নাই না? না, এটা 12 ভেরিয়েন্টটা নাই, এটা ভেরিয়েন্ট আমার কাছে একটাই আছে আপাতত, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো আপনার Nord C3 8128, যেরকম দেখাইলাম Nord আপনার 11টা দেখাইলাম একদম, সরি এটা C3 হবে কেন ভাই? C4 সরি মিস্টেক, C3 টা দেখাইছে, হ্যাঁ এটা Nord C4। Nord C4 এটা আগুন ডিসপ্লে ভাই, ডিসপ্লেটা বলতে গেলে আপনি ডিসপ্লেটা নিজেই দেখাই দেন। হ্যাঁ দেখাইলাম তো ভাই। ক্যামেরাটাও কিন্তু দিছে, মানে ক্যামেরা সরি লাইটটাও কিন্তু দিছে আপনার এই যে ভিভোর মতনই, ভিভোর যেরকম লাইটটা দেখাইলাম ওইরকম টাইপের লাইট দিছে, ঠিক আছে? একদম অসাধারণ একটা লাইট, সুন্দর লেভেলের একটা ফোন, সুন্দর ক্যামেরা, সুন্দর ডিজাইনটা যেরকম সুন্দর। ভাই প্রাইস কেমন হবে? আচ্ছা, এটার প্রাইসটা হলো আপনার 30000 টাকা মাত্র, 30000 টাকা। আচ্ছা, চমৎকার লেভেলের একটা ফোন পাচ্ছেন অনলি 30000 টাকা, 30000 টাকা। দেখেন এই যে। এরপরে চলে যাব আপনার পিক্সেলের মধ্যে, পিক্সেল 8 Pro আছে, পিক্সেল 8 আছে, ওটা হলো আপনার 12256 না, রাইট? হ্যাঁ সরি 12128 ইউএস ভেরিয়েন্ট। আর আমার কাছে 8 আছে, 8GB RAM 256GB স্টোরেজ, ঠিক আছে?
এটার প্রাইসটা দিতেছিল আপনার সরি 7 এর এইটার প্রাইসটা দিতেছিল আপনাকে 70,000 টাকা। 8 প্রো কিন্তু 8 প্রো দিচ্ছে মাত্র 70,000 টাকায়, আর 8টা দিচ্ছে লাগে আপনাকে 50,000 টাকায়। প্রাইস ঠিক আছে? কি প্রাইস কি বেশি মনে হইতাছে? বেশি না কম? আপনাকে মাত্র 70,000 টাকা, যেটার ইনটেক প্রাইস হলো 89 থেকে 90,000 টাকা। আর এটাও ইনটেক ঠিক আছে, এটা কিন্তু কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে 128 জিবি। ঠিক আছে, আর এটা হলো আপনার 8 7 প্রো নাই? না ভাইয়া 7 প্রো স্টক শেষ। 7 প্রো স্টক শেষ, কিন্তু আসবে 7 প্রো আসবে। 7 প্রো প্রাইসটা পরে হলো আপনার কত 44-45 এর মতো 7 প্রো প্রাইসটা পড়ে। আপনার হাতেরটা বলে দেন। হ্যাঁ, এইটার প্রাইসটা দিতে ছিল 48,000 টাকা। 48,000 টাকা হলো আপনার পিক্সেল 8, আর এটা হলো আপনার পিক্সেল 6a, পিক্সেল 6a রাইট। পিক্সেল 6 এর প্রাইসটা দিতে ছিল আপনার, জি এটার প্রাইসটা পড়তে ছিল আপনার মাত্র 23,000 টাকা। ও 23,000 পিক্সেল 6a রাইট, 23,000 টাকা। না শুধু 6টা নেই, শুধু 6টা আপনার কত 25,000 থেকে 27,000 এর মধ্যে পড়ে, 25 বা 27 এরকমের মধ্যে আপনার আর কি পিক্সেল 6টা পড়ে। এরপর আপনার ভিভোর ক্যামেরা কালেকশন বলেন, ডিসপ্লে কালেকশন বলেন, ওভারঅল সব দিক থেকে একটা পারফেকশনিক একটা ডিভাইস, একদম পারফেক্ট একটা ডিভাইস। 8GB র্যাম 256GB স্টোরেজের ভিভো X90 8GB 256GB, প্রাইসটা পড়তেছিল আপনার মাত্র 37,000 টাকা। ফ্ল্যাগশিপ ডিভাইস বাড়বে প্রাইস। X90 তো 43 না বলেন, সমস্যা বলেন। আচ্ছা সমস্যা নাই, এটা মিষ্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, X90 এর প্রাইসটা দিতেছিল আপনার 43,000 টাকা, 8GB 256GB 43,000 টাকা। জি ম্যাম। এরপর আসবে হলো আপনার ভিভোর V29e 8GB র্যাম 128GB স্টোরেজ। ভিভো V29e 8GB 128GB, এটার প্রাইসটা পড়তেছিল আপনার চকলেট কালার ডিভাইস, তো এটার প্রাইসটা পড়তেছিল আপনার 27,000 টাকা। অনলি 27,000 টাকা। 27,000 টাকা। 27,000 টাকা ভিভো V29e। এরপর হলো আপনার ভিভোর V সিরিজের আরেকটা ডিভাইস V25 Pro। V25 Pro 8GB র্যাম 256GB স্টোরেজ, এটা না 128GB স্টোরেজ। 128GB স্টোরেজ, এটার প্রাইসটা পড়তেছিল আপনার 25,000 টাকা। V25 Pro এই ডিভাইসটা কিন্তু আমি আপনাকে বলে দিই, এই ডিভাইসটা কিন্তু বাংলাদেশে আসে নাই, কিন্তু আশা করি আপনি জানেন। ঠিক আছে, এরপর হলো আপনার ভিভো Y200। ভিভোর Y200 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB 128GB, এটার প্রাইসটা পড়তেছিল আপনার মাত্র 22,000 টাকা। 22,000 টাকা 8GB র্যাম 128GB স্টোরেজ। এরপর হলো আপনার ভিভোর Y21T 4GB র্যাম 128GB স্টোরেজ, এটার প্রাইসটা পড়তেছিল আপনার 10,500 টাকা। 10,500 টাকা। এরপর হলো আপনার ভিভোর Y100 মিড রেঞ্জের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অসাধারণ একটা ডিভাইস। ঠিক আছে, এটার প্রাইসটা একটা ভালো প্রাইসে দিব আপনাকে 8,128। কত ভাই? 8,128 18,000 টাকা না কত? আচ্ছা ঠিক আছে জান, আপনি আর আপনার কথাই রাখলাম, কিন্তু আমারও একটা কথা রাখবো, 500 টাকা ডিসকাউন্ট দিব। 17,500 টাকা। হ্যাঁ। আচ্ছা, এরপর হলো একটা চমৎকার ডিভাইস আছে Oppo Reno সিরিজের সবচেয়ে আপডেট। এটার পরে কিন্তু এখনো ভার্সন কিন্তু আসে নাই, মানে নেক্সট ভার্সন যেটা সেটা কিন্তু এখনো আসে নাই। Oppo Reno 11 Pro, Reno 11 Pro, Oppo Reno 11 দুইটাই কিন্তু আমার কাছে কিন্তু अवेलेबल আছে। ঠিক আছে, Reno 11 Pro, Reno 11 Pro, Reno 11 Pro আর Reno 11 দুইটাই কিন্তু আমার কাছে আছে 8,128 আর 256GB। এটা কিন্তু 256GB। গ্রাফিক্স বলতে গেলে ভাই অসাধারণ একটা ডিভাইসের গ্রাফিক্স। কোনটা কত দিচ্ছেন ভাই? যেটা শুধু সিঙ্গেলের প্রাইস দিতেছিল আপনার 35,000 টাকা, আর যেটা হলো প্রো সিরিজের প্রাইসটা দেওয়া যাচ্ছে হলো আপনার 39,000 টাকা। 39,000 টাকা 256GB প্রো, আর এটা হলো 35 39 11 প্রো। ঠিক আছে, আচ্ছা এরপর হলো আপনার F23 যারা কম প্রাইসের মধ্যে বলে যে ভাই স্টোরেজটা একটু বেশি লাগবে, 256GB স্টোরেজের ডিভাইস, প্রাইসটা পড়তেছিল আপনার মাত্র 20,000 টাকা। 8GB র্যাম 256GB স্টোরেজ, 20,000 টাকা প্রাইস, টোটালি ফ্রেশ কন্ডিশন। এরপর হলো আপনার IQ ডিভাইস। IQর মধ্যে এই একটাই ডিভাইস আছে, প্রাইসটা পড়তেছিল আপনার 14,000 টাকা, 6GB র্যাম 128GB স্টোরেজ, 14,000 টাকা। এরপর হলো আপনার এই রেডমির 464 একটা ডিভাইস আছে, মানে 464 দুইটাই 464 Note 9 Pro। প্রাইসে কিন্তু আমি আহামরি ডিফারেন্স রাখবো না, 10,000 এবং 10,500 টাকা। 10,000 এবং 10,500। জি। মোটরোলার মধ্যে কিছু ডিভাইস আছে ভাই, মোটরোলার মধ্যে কিছু ডিভাইস ভাই অনেক নিচে পড়ে গেছে, উঠাইতে হবে। মোটরোলার মধ্যে কিছু ডিভাইস আছে, ঠিক আছে। মোটরোলা এই যে অলিভ কালারের একটা ডিভাইস আছে, মোটরোলা H40
Motorola H40 8GB RAM 256GB স্টোরেজ, প্রাইসটা দিতে আছে মাত্র 29,000 টাকা। দুইটা কালার হবে, 29,000 টাকা। জি এটা Motorola প্রত্যেকটা ফোনে এরকম হয়। ম্যাজিক এটা কিন্তু ম্যাজিক, এটা চার্জ নেই, রাইট, এটা কিন্তু ম্যাজিক। ঠিক আছে, এবারে লাস্ট আরেকটা ডিভাইস দেখাবো, Motorola Razr 40 Ultra। ঠিক আছে, ফোল্ডেড সিরিজের মতো একদম। এটা Motorola ভাই, এটা কিন্তু ভুলেও কেউ স্যামসাং মনে করেন, এটা Motorola। ঠিক আছে, 256GB স্টোরেজের ডিভাইস, 8GB 12GB RAM 256GB স্টোরেজ। আপুরা কিন্তু দেখতে পারেন, হ্যাঁ আপুরা দেখেন, ভাইয়ারাও কিন্তু দেখতে পারবেন। আর এটা কিন্তু ডুয়াল ডিসপ্লে, এটাও বলে দেই, হ্যাঁ এটা কিন্তু ডুয়াল ডিসপ্লে। এই পাশেও ওপেন করে দেখাই দিই আমি আপনাকে, এটা কিন্তু ডুয়াল ডিসপ্লে আমার পাচ্ছেন। এটা তোর কনফিগারেশনটা কি হবে? কনফিগারেশন হলো আপনার 12GB RAM 256GB স্টোরেজ। ঠিক আছে, এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কিন্তু আপনার এইখানেও দেখতে পারবেন, এইখানেও দেখতে পারবেন, ডুয়াল ডিসপ্লে। ঠিক আছে, আর প্রসেসর কিন্তু আপনি স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এই ডিভাইসটার মধ্যে। এই ডিভাইসটার মধ্যে প্রসেসরটা কিন্তু পাচ্ছেন স্ন্যাপড্রাগনের। আর প্রাইসটাও কিন্তু এটার কারণে না যে প্রাইসটা আপনার বেশি হবে না সেটা না, প্রাইসটা কিন্তু একদম আকর্ষণীয় একটা প্রাইস দিতে আছে এটার মধ্যে। মাত্র 58,000 টাকায় পাচ্ছেন মেকআপ বক্স। এক কথা, এটা কিন্তু মেকআপ বক্সই। ঠিক আছে, 58,000 টাকা। তারপর এগুলো তো সবই দেখাইছি, আবার দেখাবো? না ভাই, আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। দেখেছি, ফার্স্টে দেখাইছি, দেখেন না? ফার্স্টে দেখাইছি না, ভিডিওর ফার্স্টে দেখাইছি। আচ্ছা, ফুল সিরিজ দেখাইনি না? আমার তো মনে হয় দেখেন না, এইজন্যই বলছি। হ্যাঁ, রেডি 1 2 3। আচ্ছা, যেহেতু ফোল্ড সিরিজে দেখাইতাছি, তাহলে এই যে ধরেন ফোল্ড 4, জি ফোল্ড 3, 12GB RAM 256GB স্টোরেজ, ওইটা 12GB RAM 256GB স্টোরেজ। ঠিক আছে, ফোল্ড 4 ফোল্ড 3 দুইটাই কিন্তু আমার কাছে আছে। আর প্রাইসটাও কিন্তু একদম আকর্ষণীয় একটা প্রাইস দিতেছি। ফোল্ড 4 যেটা, ফোল্ড 4 এর প্রাইস দিতেছি 64,000 টাকা। 64,000 টাকা না জান, 63,000 টাকা। আর যেটা হলো আপনার ফোল্ড 3 যেটা, ফোল্ড 3 প্রাইসটা দিতেছে লাগে আপনার, এটা দিছে লাগে আপনার 63,000 টাকা, এটার প্রাইসটা দিতেছে লাগে আপনাকে মাত্র 50,000 টাকা। 50,000 টাকা। আচ্ছা, ফোল্ড 3 হলো 50,000 টাকা আর 64,000 টাকা। যেটা লাগবে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, শেষ তো? শেষ। আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকগুলি ফোন দেখাইলাম আমরা, তো পছন্দ হলে অবশ্যই অর্ডার করে দিবেন। আর যদি ফিজিক্যালি শপে চলে আসতে চান অবশ্যই চলে আসবেন। ভাই কিছু বলবেন? অবশ্যই বলবো ভাই, আমাদের কিন্তু এই মার্কেটে টোটালি আরো 2টা শপ আছে, সো আসলে কিন্তু আপনারা ওই দুটো ভিজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস এবং কুরিয়ারের ফ্যাসিলিটি যেটা, সেটা আমি আপনাদেরকে আরেকবার ইনশিওর করে দিচ্ছি। ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিসের ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যেগুলো এই যে ইউজ যেগুলো দেখতেছেন, এগুলোর ক্ষেত্রে 10 দিন পর্যন্ত, এবং ইনঅ্যাক্টিভের ক্ষেত্রে আপনি আমার কাছ থেকে পাচ্ছেন 15 দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি। ওভারঅল আপনারা যারা কুরিয়ারে নিতে চান, তারা সুন্দরবন, এসএ পরিবহন, এজিআর, যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি। কুরিয়ারের ক্ষেত্রে জাস্ট শর্ত একটাই, 1020 টাকা আপনাকে বিকাশে দিয়ে বাকি ডিভাইসটা আপনার হাতে পাওয়ার পরে আপনি দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কুরিয়ারে দেখে নিতে পারবেন ডিভাইসটা, তখন আপনি বাদবাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর যারা সব ভিজিট করে নেবেন, তাদের কাছে রিকোয়েস্ট, তারা শপে অবশ্যই আসবেন, আইসা দেখেন। আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটা এখানে রাখার চেষ্টা করছি অনেক ডিভাইসের মাধ্যমে, আশা করি আপনি আপনার ডিভাইসটা কিন্তু নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, এই বলেই আল্লাহ হাফেজ।